এবারে শান্তি। কি গনিমাই ঠাকুর, ঘুমের তাতে যে মুখখানা কাঁচা সোনার বর্ণ হয়ে উঠলো। চলো একটু হাওয়ায় বসবে, চলো। না রে শান্তনু, ছেলেবেলায় এক সন্ন্যাসী আমার হাত দেখে বলেছিলেন, বেটা, যেদিন তোর গলায় সুর আসবে বুঝবি তো সময় হয়েছে। সেই শুরু। আর মেঘাই সর্দারের খুন দিয়ে শেষ। মেঘাই সর্দারকে কেন খুন করেছিলে তুমি মন্দার? সে তো তোমার কোনো ক্ষতি করেনি। না না, সে আমার ক্ষতি করতে যাবে কেন? আমি জীবনে যত পাপ করেছি তার কোনো লাভ ক্ষতির দায় তো আমার নয়, সুলতানের। আমি তো তার নওকর। আর কতদিন মানুষের হয়ে গোলামি করবে তুমি মন্দার? কতদিন? যতদিন বাঁচবো ততদিন। গৌরেশ্বর আমাকে ভরিয়ে দিয়েছেন, আমি তার দাসানুদাস। অবশ্য দাসানুদাস বলি বা কি করে? আমাকে যদি গৌরেশ্বর ভরিয়েই দিয়ে থাকেন, তাহলে তার কেনা গোলামের সঙ্গে তার কেনা বাদীর বিয়েটা দিচ্ছেন না কেন? আমাদের বড় বেগম তো বিয়ে দিতে চাইছেন, আশরাফি তো রাজি হচ্ছে না। বাধা কোথায়? বাধা ধর্মের। সুলতান চান আমাকে কলমা পড়াতে। তুমি নিশ্চিত জানো মন্দার, আশরাফি তোমার? প্রেম মহান, তার সামনে কোনো বাধাই টিকতে পারে না মন্দার। তুমি আশরাফির, আশরাফি তোমার। সিংহাসনে বসা এক পাগলের জন্য তোমাদের এত সুন্দর একটা, এত পবিত্র একটা ভালোবাসা নষ্ট হয়ে যাবে, আর সেটা তুমি মেনে নেবে? শোনো মন্দার, যে হাত আজ পর্যন্ত মানুষের রক্ত ছাড়া আর কিছু চেনেনি, সেই হাতে তুমি শ্রীফলের বোল তুলছ। মাত্র কদিনে তুমি এতটা বদলেছ। আশরাফিকে কাছে পেলে আরো কতটা বদলাতে পারো ভেবে দেখো। হবে না, হবে না। ভালোবাসার অত শক্তি নেই, হবে না। কে বলল মন্দার? কে বলল? তুমি এতটা বদলালে কি করে? কিসের জোরে? আপনার আশীর্বাদে, আপনার আশীর্বাদে গৌরাঙ্গদেব।
না মন্দর, আশীর্বাদে নয়, ভালোবাসায়। আমি তোমার মনকে ভালোবেসে ফেললাম, যে মনটাকে আশরাফি ছাড়া আজ পর্যন্ত কেউ ভালোবাসতে পারেনি, যে মনটা নাগাল কেউ পায়নি। সে মনটাকে আমি শুধু ছুঁতে চেয়েছি মন্দার। হ্যাঁ, আপনি আপনি খুব গোলমেলে, খুব গোল গোল। শান্তনু, শান্তনু, চল পালাই। এই মানুষটার কাছে থাকলে আমরা দুজনেই শেষ হয়ে যাবো। শান্তনু, শান্তনু, শান্তনু পালা, শান্তনু পালা। নিমাই, ও নিমাই, এত ভোরে উঠে পড়লে যে মা? ও বাবা, ঘুম ভেঙে গেল। आधो जन्म हम नींद घुमाए लो, जरा शिशु का दिन गेला। বলি বৌমা উঠেছে? জানি না তো মা। ও ঈশান দাদা, তুমি দেখেছো? আহ, ও কি করে দেখবে, ও তো ঘুমোচ্ছিল। চোদ্দ সব। হ্যাঁ রে, রোজ রাত জেগে জেগে এত লেখাপড়া কেন করিস বাবা? না বাবা, আজকাল তোর বড্ড মাথা গরম হয়েছে। বৌমা, হ্যাঁ বৌমা, নিমাই কি রোজ রাত থাকতে ঘুম থেকে উঠে পড়ে? আপনার ছেলেকেই জিজ্ঞাসা করুন না মা। হ্যাঁ গো মা, আমি দেখেছি রোজ রাতে নিমাই দাদা আমার। থাক না ঈশান দাদা, মা আমি গঙ্গা স্নানে যাচ্ছি, সেখান থেকে টোলে চলে যাবো। সে কি রে, স্নান সেরে খালি পেটে টুলে যাবি? হ্যাঁ মা, আজ আর আমার জন্য রান্না করো না। দুপুরবেলা আমি মুকুন্দ দাদার বাড়িতেই খাবো। সেখানে একটা জরুরি আলোচনা আছে, আমার রাতে ফিরতে দেরি হবে। ঈশান দাদা, ওকে বলো অতক্ষণ না খেয়ে থাকলে পিত্ত করবে, কারো কোনো ক্ষতি হবে না, নিজেই অসুস্থ হয়ে পড়বে। মা আমি আসছি। ঈশান, মা গো, এই আমার কি হলো? কি ভেবেছিলুম, কি হলো বলতে কি? ওসব কথা আর আমায় জিজ্ঞেস করুনি তো মা। আমার নক্কি দিদি ছিল নিমাই দাদা চুপ কর, ছেলেবেলার চুপ কর। সাথী। কতদিন তোকে বলেছি না, যে গেছি শিখেছি। অমন লক্ষ্মী পৃথিবীর মতো বউ নিয়ে এলুম ঘরে, তবু ছেলের মন বসলো না। তোমার তো বলেছি মা, ওসব কথা আর আমার শুধিও নি। মধুসূদন রে ডাকো মা, মধুসূদন রে ডাকো, তিনিই সব রক্ষা করবেন আমাদের। যাই, চোখে মুখে জল দিয়ে আসি।
আজ একবার হাটে যেতে হবে মা, একটু চোখে মুখে জল দে। মধুসূদন, বৌমা, তখন তো কথার উত্তর দিলে না, তাই আবার শুধোচ্ছি। আমার নিমাই কি প্রায় রাত জেগে লেখাপড়া করে? হ্যাঁ মা। এই কদিন হলো তোমাদের বিয়ে হয়েছে, নতুন বিয়ে, তুমি বারণ করতে পারো না? বারণ করলে শুনছে কে? তাছাড়া ওকে বারণ করতে আমার সাহস হয় না মা। বৌমা, তুমি লেখাপড়া জানো, তুমি বলতে পারবে। আমার নিমাই এত কি পড়ে বলো তো? এত শক্ত বিষয় আমি বুঝি না মা। তবে আমার বাবা বলেছিলেন আপনার ছেলে যে জ্ঞানের অন্বেষণ করছেন তা নাকি সব শাস্ত্রের শেষ কথা, সার কথাও বলতে পারেন। ও, তোমার বাবা কি করে জানেন? দিরাগমনের পর যখন আমরা বাপের বাড়ি যাই, তখন দুপুরের খাওয়া দাওয়ার পর তারা শাস্ত্র আলোচনা করেছিলেন। উনি এ বাড়িতে ফিরে আসার পর আমার বাবা একদিন মাকে আর আমাকে ডেকে বললেন, বুঝলে মহামায়া, বড় ভাগ্য করে নিমাইয়ের মতো জামাই পেয়েছি। ও যে এত বড় পণ্ডিত তা আমি কল্পনাও করতে পারিনি। সে কি বাবা, তুমি তো রাজপণ্ডিত, তোমার জ্ঞানের পরিধি তো সমুদ্রের মতো বিশাল সীমাহীন। তোমার থেকেও? হ্যাঁ মা, ও আমার চেয়েও বড় পণ্ডিত, পণ্ডিত শ্রেষ্ঠ। আমি বিদ্যাসাগর নই মা, নিমাই সত্যি সত্যি বিদ্যাসাগর, সার্থকর বিদ্যাসাগর উপাধি। ওর জ্ঞানের তল আমিও পেলাম না। আমি বলেছিলাম না আমার জামাই রূপে গুণে সবার চেয়ে সেরা হবে। হ্যাঁ, সত্যি মহামায়া, নিমাইয়ের জন্য আমি গর্বিত। তা বাবা, দুজনে দুপুরবেলা একটু বিশ্রাম না নিয়ে কি এত আলোচনা করলে? পুরো পণ্ডিতে পণ্ডিতে আলোচনা, ও তুই বুঝবি কি করে? না না মহামায়া, তুমি ওকে এই কথা বলো না। প্রিয়ামাকে আমি লেখাপড়া শিখিয়েছি, ওর জ্ঞানের চোখ আমি খুলে দিয়েছি। বলো না বাবা, কি এত আলোচনা করলে? ওরে মা, সে বড় জটিল তত্ত্বের কথা। আহা, নিমাই কি সহজ সরল করে সবকিছু বুঝিয়ে দিলে। ব্রহ্ম জ্ঞানের সঙ্গে ভক্তি রসকে না মেলাতে পারলে সবকিছু তো এত সুন্দর প্রাঞ্জল ভাবে বোঝানো সম্ভব নয়। তাহলে আপনি বলছেন বিষ্ণুপ্রিয়া মা আমার সুখী হয়েছে? তোমার বাবা রাজপণ্ডিত হয়ে এ কথা বলতে পারলেন? হ্যাঁ মা। কিন্তু শুধু পুঁথি পড়লেই তো হবে না মা। সংসার যখন করেছে, সংসারের দায় দায়িত্ব তাকে পালন করতেই হবে। বংশ রক্ষার দায় সে তো অস্বীকার করতে পারে না।
এত লেখাপড়া করছে আর এটুকু জানে না। মাগো, হ্যাঁ? মামা, হাটের থেকে কি আনবো বলো দেখি? না বাছা না, তোকে আজ হাটে যেতে হবে না। ঈশান, দাঁড়া। বৌমা, ভাত তো ফুটে গেছে। যাও বাছা, তুমি ঘরের ভেতরে কাজগুলো সেরে ফেলো, আমি এদিকটা সামলে দিচ্ছি। আপনার খাবার জোগাড় করে তারপর না হয়। না মা, আমি দিকটা সামলে নিতে পারবো। যাও। আচ্ছা মা। ঈশান, এখানে বস। হ্যাঁ রে ঈশান, এসব কি হচ্ছে বল দেখি? ওসব কথা আর আমার শুধিও নি তো, আমার ভাল লাগে না। নতুন বউ সারা রাত ঘরে বসে রইল, আর স্বামী সারা রাত বাইরে বসে পুঁথি পড়ছে। এমন অলক্ষণে কাণ্ড শুনেছিস কখনো? তোমারে আর কি বলবো মা, নিমাই দাদা যে রোজ রাতে পুঁথি পড়ে তাও তো নয়। কখনো দেখি চোখ বুজে ধ্যান করতেছে, কখনো দেখি আকাশের পানে চেয়ে কি সব বিড় বিড় করতেছে, আবার কখনো দেখি মাটিতে কি সব আঁকি বুকি কাটতেছে। মা, কি বললি? কি বললি তুই? মাটিতে আঁকি উকি কাটছে? হ্যাঁ মা। বাপ ঠাকুরদের মতো? কি জানি মা, আমি তো অত শত বুঝিনি। একদিন শুধু হয়েছিল বলে কি সব নাকি গুড়ো তত্ত্ব, কি সবের নাকি সিদ্ধান্ত নীতি হবে। মাগো, আমার নিমাই দাদা কি শেষে মাতার ব্যাময় ভুগলো নাকি মা? কি জানে, তার কথা তো কিছু বুঝতে পারিনি মা। একদিন আমারে মাঝরাতে ঘুম থেকে তুলে কি বললো জানো? ঈশান দাদা, ঈশান দাদা, নিমাই দাদা, কি হয়েছে গো? কিছু হয়নি ঈশান দাদা, তুমি শান্তভাবে বসো। আসলে তোমার সঙ্গে আমি একটু তত্ত্ব আলোচনা করতে চাই। তত্ত্ব আলোচনা এই মাঝরাত্রিরে? হ্যাঁ ঈশান দাদা, আমি জানি তুমি অনেক কঠিন প্রশ্নের জবাব খুব সহজভাবেই দিতে পারো। আচ্ছা ঈশান দাদা, তুমি কখনো কাঠচেরাই দেখেছো? দেখেছি। তিনি মানুষ না ঈশ্বর? হেমন্ত রাতে আকাশে সেই লক্ষ কোটি তারার দিকে তাকিয়ে কোনোদিন ভেবেছো?
সর্বশক্তিমান কে? না নিমাই, সে দেশেও একজন অন্য ভাবনার মানুষ আছে, যে নিজেকে অমৃতের পুত্র, স্বয়ং ভগবানের পুত্র বলে মনে করেন।